হক দুই প্রকার, হক হল হকুল্লাহ। এক নম্বর হল আল্লাহর হক, দুই নম্বর হকুল ইবাদত, এটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, কিন্তু বান্দার হক নষ্ট করে যদি কবরে যাও, ওই কবর তোমার জন্য হবে সব বিচ্ছুর ঘর। অনেক বাবার আছে ভাইয়ের হক নষ্ট করে ভাইয়ের কাছ থেকে জোর করে জায়গা নিয়ে নেয়, গাছ নিয়ে নেয়। সন্তান বাবার হক দেয় না, বাবা সন্তানের হক দেয় না। মা বাবার খেদমত সন্তান করে না, বিয়ে করার পরে ওই বিবির পাওয়ার পায়া বিবির মহব্বতে শ্বশুর শাশুড়ির খেদমত করে না। এরপরে কি এইবার আসে, এইবার যদি ছেলের শ্বশুর শাশুড়ি আসে কিন্তু পাগল হয়ে যায়। কিন্তু আমার ঘরের কিনারে ভাঙ্গা ঘরে আমার মা বাবা ঘুমায়, শীতের বেলা একটা কম্বল পায় না, লেপ পায় না, কিন্তু তিনটা কম্বল সানসাইডে শৌকেছে উঠানো। এটা বাবা মার খেদমত না করলে তুমি মুফতিও মুহাদ্দিস যদি হও, আল্লাহ তোমার জন্য জান্নাত রাখে না। একটা ঘটনা বললে ভালো করে বুঝবেন। আল্লাহর এক বান্দা 350 মাইল দূর থেকে হেঁটে 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 মক্কায় আসছে, হজ করার জন্য আসছে বাজান। এখন তো বিমানে যায়, ওই জামানায় বিমান ছিল না, রকেট ছিল না, ওই জামানায় কোনো যানবাহন ছিল না। যদি সমর্থ থাকতো উট এবং গাদার উপরে উঠিয়া সফর করতো, আর গরিব বলে হেঁটে 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 6 মাস 9 মাস ধরে হেঁটে হেঁটে আল্লাহর ঘর জিয়ারত করতে যাইতো। আল্লাহর বান্দা 350 মাইল দূর থেকে আসছে হজ করার জন্য। তখন তো কাগজের কোনো টাকা ছিল না, তখন ছিল মুদ্রা, কয়েল। কয়েল যেমন এখন 5 টাকা, 1 টাকার 2 টাকার কয়েল। যদি এই পকেটে যদি 1000 টাকার কয়েল যদি রাখি, 2 টাকার 1000 টাকা রাখি, পকেটটা ছিঁড়ে পড়ে যাবে। আর এই পকেটে যদি 1 লক্ষ টাকা কাগজের টাকা রাখি বাজার, কোনো সমস্যা হবে না, আলগাতেও সমস্যা হবে না, চলতেও সমস্যা হবে না। আল্লাহর বান্দা 350 মাইল দূর থেকে আসে এক বস্তা কোয়েল নিয়া, স্বর্ণ মুদ্রা নিয়া। কারণ মক্কায় থাকবে, মদিনায় থাকবে। ওই জামানায় মানুষ যখন হজ করতে আসতো, কেউ আসলে আর ফিরে যাইতো না, নিয়ম ছিল, থাকার অনুমতি আছে। আর এখন যারা হজে যাবে 40 দিন 45 দিন হওয়ার পরে আবার রিটার্ন ফিরে আসা লাগবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যুবক, আল্লাহর বান্দা 350 মাইল দূরে যখন হজ করার জন্য আসছে বাজান, এখন চিন্তা করলো 1 বোঝা টাকার কোয়েল নিয়ে আমি কেমনে হজ করব, সাফা মারওয়া যাব, আমি আল্লাহর ঘর কেমনে তওয়াফ করো, আল্লাহর ঘর 7টা চক্কর কেমনে মারবো। চিন্তায় পড়ে গেছে, হাই হাই টাকাগুলি কার কাছে আমানত রাখবো। এক আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা করেছে, ভাই এই এলাকার ভিতর মক্কার ভিতরে কেউ আমানতওয়ালা আল আমিন বিশ্বাসী আছে কিনা? এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, খানা কাবার সঙ্গে একটা ঘর আছে, একটা দোকান আছে, ওই দোকানওয়ালা বড় আল্লাহওয়ালা মানুষ, কামালিয়াত মানুষ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে নামাজ আদায় করে, আল্লাহর ঘরে সিজদা দেয়। ওই ব্যক্তি বড় আমানতওয়ালা, ওই ব্যক্তির কাছে টাকাগুলি রাখলে আপনার আমানত ঠিক থাকবে। শুনতেছেন? এবার শুনতেছেন কথা কথা? এই তো আমি নেত্রকোনা নতুন আসি নাই তো, আমি প্রতি বছর 20 বার 30 বার নেত্রকোনা আসি, এরকম দেখি নাই তো অলস। আপনারা জিন্দানা মরা এইটাও কয় না, জিন্দানা মরা। যারা যারা জিন্দা আছেন 2 হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। হাত নামা। যারা মরা আছেন হাত তোলেন। মরা কেউ নাই? কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? আমার কথাগুলি শুনতেছেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা চিন্তা করলো, যাক আমার আমানত রাখার জন্য একটা ব্যক্তি পাইলাম, লোক পাইলাম। বস্তাটা নিয়ে ওই দোকানওয়ালার কাছে যে বললো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়ে বলল, কে আপনি? বলল, আপনার কাছে আমি একটা আমানত রাখতে চাই। বলে, একটা টিকিট দেব, তোমার এই টিকিটটা ওই জায়গায় লাগানোর পরে
তুমি আমার দোকানের পিছনে একটা গোডাউন আছে, ওই জায়গায় রেখে যাবা, আবার যখন নিতে আসবা সময় মতো তুমি নিয়ে যাবা, কোনো সমস্যা না। ও আমার পূর্বদলের মুসলমান, আমার যুবক, কার মহব্বতে আমরা আমার রবরে ভুলে গেলাম। দোকানে আড্ডা দিচ্ছ, বাড়িতে আড্ডা দিচ্ছ। ও আমার বাবা, ও আমার ভাইরা, দিলের কান দিয়া কথাগুলি শোনা, উঠা বসা করবেন না। নিয়তটা খালেস করে জমিনের দিক মাথাটা নোয়াই দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলো, আল্লাহ, আমার মতন পাপী, আমার মতন গুনাহগার, আমার মতন অপরাধী এই আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। বাজান, কথাগুলি দিল দিয়া শোনো, মনের কান দিয়া শোনো। এইবার বৃদ্ধ লোকটা চিন্তা করলো, হাই হাই, আমার টাকাগুলি আমানত রাখব, এরপর আমি হজের কাজ কাম সারিয়া আবার আমি টাকাগুলি নিয়ে মদিনার জমিনে যাব। আল্লাহর বান্দা তাওয়াফ করা শুরু করেছে, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর বান্দা তাওয়াফ করতে করতে তওবার কাজ শেষ, মক্কার সমস্ত কাজ শেষ, এখন মদিনায় যাবে। মদিনায় যাওয়ার আগে তো আমার একটা ফুলটা ছিল, বস্তা ছিল, এইটা তো আমার নিয়ে যাওয়া লাগবে। এইবার দোকানওয়ালার কাছে যে দেখে ওই দোকানওয়ালা আর নাই, ওই দোকানওয়ালার জায়গায় একটা যুবক বসে আছে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা টেনশনে বলছে, হায়, এত টাকা কোথায় রেখে গেছে, কোন জায়গায় রেখে গেছে, দিবে? এবার যুবক ডাকতে বলে, চাচা আপনি কে? বলে, আমি কিছু তোমার বাবার কাছে একটা আমানত রেখে গেছিলাম, তোমার বাবা কোথায়? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, কি চাচা, আমার বাবা কিছুদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেছে, হাই হাই, এখন আমার টাকাগুলি না পাইলে আমি মদিনায় কেমনে যাব, মদিনায় কেমনে যাব? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, যুবক, আমানত কিছু রাখা আছে, একটা বস্তা রাখা আছে। বলে, প্রমাণ কি? এইবার প্রমাণ তো আমার কাছে কিছুই নাই, বস্তার চিহ্ন আছে। বলে, প্রমাণ ছাড়া আমি দিতে পারবো না। আল্লাহর বান্দার মনটা খারাপ। আল্লাহর বান্দা আবার খানা কাবার সামনে কান্দে, আল্লাহ, যদি আমি অর্থ না পাই মদিনায় কেমনে যাব? নবীজির রওজার কাছে কেমনে যাব? নবীজির রওজার কাছে যে সালাম দেব, মনের কথা বলবো? আল্লাহর বান্দা খানা কাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। খানা কাবার সামনে একটা জায়গা আছে বাজার, ওই জায়গায় দাঁড়াইয়া যে দোয়া করবেন, ওই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। বাইরে আমার বন্ধুগণ, আমার আল্লাহর এক বান্দি, তার 3টে সন্তান, বড় কোটিপতি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। প্রথম শ্রেণীতে গরিব ছিল। এই মা মানুষের দ্বারে দ্বারে যায়া মানুষের বাড়িতে কাজ করে করে বাচ্চা 3টারে বড় 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 শিক্ষিত বানাইছে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে। আল্লাহর বান্দা 3টা ছেলেই 3 চিল্লা দিয়া আল্লাহর পথে সময় ব্যয় করে দিছে। মনে মনে নিয়ত করেছে, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমি আমার মাকে নিয়ে আমি আল্লাহর ঘরে জিয়ারত করব। মা অন্ধ, চোখি দেখে না, মা অন্ধ, প্রথম ভালো ছিল। এইবার 3টা সন্তান মার কাছে বলে, আম্মা জান, আমরা নিয়ত করেছি তোমাকে নিয়ে আল্লাহর ঘর জিয়ারত করব। এইবার মা ডাক দিয়ে বলে, বাজান রে, আল্লাহর ঘরে যে কি করব, যে চোখ দিয়ে আল্লাহর ঘর দেখতে পাবো না, সেই জায়গায় যাই আমার লাভ কি? ও বাবা, বল বল বল। এইবার সন্তান বলে, কি মা গো, আমরা সব কমপ্লিট, আগামী সপ্তাহে আমি তোমাকে নিয়ে আমরা হজে যাব। আল্লাহর বান্দা জোর করে মাকে নিয়ে গেলেন হজে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দি চোখে দেখে না, অন্ধ, দুনিয়ায় কিছু দেখে না, ডাইনে কি বামে কি সামনে কি পিছনে কি দেখে না। আল্লাহর বান্দা 3টা সন্তান মাকে ধরে 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 আল্লাহর ঘরের কাছে নিয়ে গেছেন। এইবার দেখবেন ওই
আল্লাহর ঘরে খানা কাবা যখন তওয়াফ করে, নারী পুরুষ একসঙ্গে তওয়াফ করে। কারণ মক্কায় পর্দা ফরজ হয় নাই, মদিনায় যেয়ে পর্দা ফরজ হয়েছে। এই জন্য মক্কায় নারী পুরুষ একসঙ্গে তওয়াফ করে। এইবার মাকে মাঝখানে রেখে ডাইনে একটা সন্তান, বামে একটা সন্তান, সামনে একটা সন্তান। এইবার স্লোগান দেয় লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, স্লোগান দেয় বাজান। হঠাৎ করে মা জনম দুঃখিনী মাথার ভিতরে একটা কল্পনা আসলো, হাই হাই, যে রব আমার চোখ দিয়েছিল ওই রব আমার চোখ দুটি অন্ধ করে দিছে। আজকে সুযোগ পাইছি, আজকে রবের কাছে যাব। সন্তানের দুইটা হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়া এক দড়ি চলে গেছে। ওই যে খানা কাবার ভিতরে যে একটা কালো গিলাফ আছে, ওই জায়গায় নিশানা অনুযায়ী চলিয়া গেছে। আস্তে আস্তে অন্ধ মা এইভাবে বোলাইতে 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 শুনেছে একটা পিছলা কাপড়, আল্লাহু আকবার, মকমাল জাতীয় একটা কাপড় খানা কাবার ভিতরে দিয়ে আছে। ওই চক্ষু অন্ধ ব্যক্তি মা আস্তে আস্তে ওই জায়গায় যাইয়া এইবারে গিলাপটা ধরিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে আল্লাহ, চোখ দিয়েছিলে তুমি, আবার অন্ধ বানাইছো তুমি। তুমি যদি চোখ যত সময় পর্যন্ত চোখ ফিরাই না দিবা, তোমার এই খানার গিলাপটা আমি ছেড়ে দিব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও আমার যুবক, ও আমার মা, ও আমার বৃদ্ধ বাবা, দিলের কান দিয়ে কথাগুলি শোনো। জনম দুঃখিনী মা কান্দে কান্দে কান্দে। এইবার তিনটে সন্তান পাগল হয়ে গেছে। আমার অন্ধ মা কই, অন্ধ ভাইরে কই রাখলাম? লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমার মা কই, আমার মা কই? এরপরে চোখই দেখে না। আল্লাহু আকবার, কান্না করতে করতে সন্তান তওয়াফ করে। হঠাৎ করে বড় সন্তান দেখে আমার মায়ের মতন একজনকে দেখা যায়, ওই গিলাফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। সন্তান দৌড় মেরে চলে গেছে মায়ের কাছে, বলল মা গো, মাথা উঠাও, মাথা উঠাও। এইবার বলল কে? বলে আমি তোমার বড় সন্তান মা। মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। জনম দুঃখিনী মা বললে না বাবা না, যত সময় পর্যন্ত আমার রব আমার চোখ ফিরাইয়া না দিবে আমি মা মাথা উঠাবো না, মাথা উঠাবো না। কারণ সব কিছুর মালিক জোরে বলেন কে? হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। মৃত্যু ব্যক্তিকে জীবিত, মৃত্যু ব্যক্তির জানটা ফিরাই দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বা জনম দুঃখিনী গিলাপ ধরে কান দেয়ার বলে আল্লাহ, আমার চোখ ফিরাইয়া দিবা না কেন? বান্দা বানাইয়াছো তুমি তো রব, তোমার কাছে সব পাওয়ার আছে, তোমার কাছে সব পাওয়ার আছে। যে চোখ তুমি দিয়েছিলে ওই চোখ আবার নিয়ে গেছো, আবার তোমার কাছে চাই। কান্না করতে 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 জনম দুঃখিনী মার মাথা উঠায় না। সন্তান ডাক দিলে কি মা ওঠো, আমরা কানা কাবার কাজ শেষ করে চলো, আমরা চলে যাই মদিনার দিকে। না বাবা না, আমার চোখটা না ফিরাইয়া দেওয়া পর্যন্ত আমি মাথা উঠাবো না। জোর করিয়া সন্তান মাথা ধরিয়া, মার মাথা ধরিয়া টান দিছে। হঠাৎ করে মা জনম দুঃখিনী চোখটা খোলার সঙ্গে সঙ্গে দেখে আমার সামনে খানা কাবার চিহ্ন দেখা যায়। আল্লাহু আকবার। মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে বাবা আমি তো সব দেখতে পাই। আল্লাহু আকবার বলে, এ জোরে কর না আল্লাহু আকবার। ও যাত্রাবাড়ির মুসলমান, তোমার সন্তান হয় না, তুমি বাবার কাছে যাও। হুক্কা বাবা, তেল বাবা, বদনা বাবা, বালতি বাবা, কাটা বাবা, ল্যাংটা বাবা, কোলল বাবা, কুত্তা বাবার কাছে যাও। বাবা একটা সন্তান দাও, সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? রোগ দিয়েছে আল্লাহ, সুস্থ করার মালিক কে? আপনাকে এই জায়গায় বসায় রাখছে, এই জায়গার থেকে উঠাইয়া আজরাইল হাতে ধরানোর ক্ষমতা কার আছে? জোরে কন্যা কার? জনম দুঃখিনী মা সন্তানকে জড়াই দেব, আব্বা আমি সব দেখতে পাই।
মা ডাক দে বলে, ও বাবা, তোর 10টা বছর দেখি না, তোর কেমন চেহারা, আজকে সব তোরে দেখতে পাই। সন্তান ডাক দিল, মা গো, এটা সব কিছুর নীলা খেলা আমার আল্লাহর। এই জন্য খাবা কান আর কাবার সামনে একটা জায়গা আছে, ওই জায়গায় দাঁড়াইয়া যদি দোয়া করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আল্লাহর বান্দার টাকা থলি তো হারাইয়া গেছে, এখন কোনো প্রমাণ নাই। মনে আছে? মনে আছে? সময় শেষ, আর কিছুক্ষণ সময় দিবেন, দিবেন দিবেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ, আমি যদি টাকা না পাই, আমি যদি অর্থ না পাই, আমি মদিনায় কেমনে যাব? আমার একটা যাওয়ার ব্যবস্থা করে দাও। দেখবেন ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে, আছে কিনা? কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল, গাড়ি নিয়ে যাচ্ছি, আমি একজনকে জিজ্ঞাসি, ভাই এই রাস্তাটা কই গেছে? আমি চিনি না। আসলে ছেলে এমন বাটফার আছে কিনা? আছে কিনা? কিছু লোক দুষ্টুমি করে যাবে হলো পূর্বদলা, রাস্তা এটা দেখাই দেয়, কথা কর না কে? এমন আল্লাহর ওলি এলাকায় আছে, আছে আছে আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হঠাৎ করে দেখে আল্লাহর এক বান্দা দূর থেকে দেখে আল্লাহর বান্দা কান্দে আসছে। এসে বললেন, তোমার সমস্যা কি? বলে, আপনি কে? বলে, বলো না তোমার সমস্যা কি? বলে, আমি, আমার বাড়ি এই জায়গা না, 350 মাইল দূর। আমি আসসালাম হজ করার জন্য, আমি আসসালাম খানা কাবা তওয়াফ করার জন্য। আমি একজনের কাছে আমানত রাখছিলাম, সে মারা গেছে, তার সন্তান আমার আমানত দেয় না, প্রমাণ নাই, আমানত কেমনে দিবে? ওই ব্যক্তির তো খুঁজেও পাবো না। বলো, শর্ত একটা আছে, ওই ব্যক্তির খুঁজে পাইবা। বলে, কেমনে? বলে, এই খানা কাবার সামনে দেখো একটা জমজম কূপ আছে, কূপের কাছে যাবা, পানি নিবা, 2 রাকাত নামাজ পড়িয়া কূপের দিক তাকায় বলবা, হে কূপ, যে আমার যার কাছে আমানত রাখছিলাম সে যেন আমার আমানতের জায়গাটা বলে দেয়, আমার বস্তার ঠিকানা যেন বলে দেয়। ওই কূপ থেকে যে তোমার আমানত রাখছে, লাভ দিয়ে উঠিয়া তোমার ঠিকানা বলে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এখন তো কূপের মুখটা ঢাকা, ওই সময় ঢাকা থাকতো না, ইচ্ছা মতো পানি নিত। আর এখন তো আল্লাহর অলি তো বেশি সব জায়গায়, এই জন্য মুখটা ঢাকা রাখছে নিরাপদ থাকার জন্য। আল্লাহর বান্দা জমজম কূপের পানি নিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এই কূপ, আমার টাকাগুলি কই রাখছো? আমার টাকাগুলি কই রাখছো বলো? একবার, 2 বার, 3 বার ডাক দেয়, কোনো জবাব দেয় না। আরো টেনশন বেড়ে গেছে, আবার ওই জায়গায় আসে কান্না করে, আমি তো সন্ধান পাইলাম না। আল্লাহর বান্দা কান্দে। হঠাৎ করে ওই ব্যক্তি আবার আসছে, বললেন, ভাই কান্না করো কা? তোমার সম্পদের খবর পাও নাই? বলে, না না। তাহলে একটা কাজ করে। বলে, কি? এই মদিনা থেকে সামনে একটা এলাকা আছে, ওই এলাকার নাম হলো ইয়ামান। ওই ইয়ামানে একটা কূপ আছে, জমজম কূপের পানি নিয়া তুমি আমান দেশে যাইয়া ওই জায়গায় কূপের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ওই কূপের কাছে বলবা, আই ভাই, আমার আমানত কোথায় রেখেছো বলো, আমি আমানত নিয়ে আমি মদিনায় যেতে চাই। আল্লাহর বান্দা ডাক দে বলে, আমি আমান দেশে কেমনে যাব? আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো যানবাহন নাই। আল্লাহর বান্দা বলল, আমি তোমার যানবাহনের ব্যবস্থা করব, অর্থেরও ব্যবস্থা করব, তোমার সাথী দিব ইয়ামান দেশে যাওয়ার জন্য। ওই কূপের কাছে যাওয়ার জন্য আমি একটা জিম্মাদারি দেব। আল্লাহর বান্দারে 1 বোতল পানিও দিলেন, একটা যানবাহনও দিলেন, একটা সাথী দিলেন। আস্তে আস্তে ইয়ামান দেশে যাইয়া ওই কূপের কাছে যাইয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়েন। পড়ার পরে এইবার ওই কূপেরকে ইশারা করে বলছে, আই কূপ, শোনো শোনো। কোনো সমস্যা নাই, ভালো সিটি, আই লাভ ইউ সিটি। কি সিটি? কি সিটি? বন্ধ হয়ে গেছে। কি সিটি? এই যুবক আছে, যুবক কারা কারা আছে দেখি? যুবক কে কে আছে? যুবক, হ্যাঁ ডাক্তার আব্দুল, যুবক কে কে আছো? সেদিনকে এভাবে হাত তুলেছি দেখি 60 বছর এক বুড়ো
হ্যাঁ হাত তুলেছে, আল্লাহু আকবার। বললাম কি চাচা? বিয়ে বউ নাই তো যুবক ছাড়া কি? তোমার দাদি মারা গেছে। আই লাভ ইউ সিটি। এই যুবকরা একবার আই লাভ ইউ ফোন পাইলে পাগল হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। এক যুবক এক প্রেমে পড়ে গেছে, শুধু আই লাভ ইউ সিটি অপেক্ষায় থাকে। তা ঢাকাতে দেখবেন কিছু কিছু জায়গায় মাথায় ঝুড়িতে করে লেবু বিক্রি করে। কি বিক্রি করে? সকালবেলা এখন রাস্তার ধারে করছে আই লেবু, আই লেবু, আই লেবু। আর ও মনে মনে করছে কে মনে আমার আই লাভ ইউ করছে। এইবার 3 তলা থেকে নেমে এসে দেখে কি কেউ নয়, এক বুড়ো মাথায় করে লেবু বিক্রি। এমন যুবক আছে কিনা? এটা আই লাভ ইউ সিটি, কোনো বিপদ সংকেত না। চলবে তো কিছুক্ষণ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা কুফের কাছে গেলেন। কুফের কাছে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ওই কুফের দিকে ইশারা করে বলেন, আই কুফ, শোনো শোনো শোনো, আমার আমানতটা কোথায় রেখেছো একটু বলে দাও, আমি কেমনে মদিনায় যাব। এই কথা বলতে দেরি কুফের ভিতর থেকে একটা মানুষ লাফ দিয়া উঠছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়া শোনোর যুবক আমার বাবা, আল্লাহর বান্দা লাফ দিয়া উঠছে। এইবার উঠে বলল কি, ও ভাই, আমার তোর বস্তা কোথায় রেখেছো বলো। বলে আমার দোকানের পিছনে একটা গোডাউন আছে, গোডাউনের সামনে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের উপরে নম্বর দিয়ে আছে, ওই নম্বরটা আমার সন্তানকে বললে আমার সন্তান তোমার আমানতটা ফিরাইয়া দিবে। গোপন একটা কথা আছে এখানে, বলেই যাই, সময় যখন পাইছি বলবো। এই যে 2টা কূপ আছে না, যে জামজাম কূপে কূপ, এই কূপের ভিতর যত মানুষ মারা যায় এই কূপের ভিতর ওই জান্নাতের রূহগুলি থাকে। সুবহানাল্লাহ। আর যারা বেনামাজের গোষ্ঠী, সুদখোরের গোষ্ঠী, নাফরমান গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী মারা যায়, ওদের রূহগুলো ওই যে আমান দেশের কূপের ভিতর থাকে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাটা ওই আগের লোকটা বলে দিছে। এই কূপটা হলো জান্নাতি কূপ আর একটা হলো জাহান্নামী কূপ। আল্লাহর বান্দা কূপের ভিতর থেকে লাফ দিয়ে উঠিয়ে বলল, ভাই, তোমার আমানত জিনিসটা আমার দোকানের পিছনে একটা গোডাউন আছে, গোডাউনের কাছে একটা ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে একটা নম্বর লেখা আছে, আমার সন্তানকে বললে তোমার আমানত দিয়ে দিবে। এই বলিয়া যখন ডুব দেবে, এইবার আল্লাহর বান্দা কয়, আই থাম থাম থাম। বলে কেন? সত্যি করে বলো, সত্যি করে তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আমি জানতাম তুমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে পড়ো, রমজান মাসে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইবাদতের কমতি নাই, যাকাত দেওয়ার কমতি নাই, সিজদা দাও আল্লাহর ঘরে, যেখানে নামাজ পড়লে 1000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। এত দামি মানুষ, এত আমানতওয়ালা মানুষ, তোমার কূপ, তোমার জানটা থাকবে, রুহুটা থাকবে হলো জান্নাতি কূপে। আজকে তোমার রুহুটা কেন এই জাহান্নামের কূপের ভিতরে একটু জানতে চাই। আসল কথা চলে আসছে না। ওই যে হকুল্লাহ হকুলিবার মনে আছে? হিসাবগিরি কেলাও, তসবিহ দেবো, সামনের কথা নামাজ পড়ো, সুদের ব্যবসা করো, তোমার মতন হাজিরে 5 ওয়াক্ত নামাজের ডান্ডা পিটাবে। কথা কোন ঠিক কিনা? হাজিগিরি করাও, হ্যাঁ, সামনের কাতারে নামাজ পড়ে মসজিদের সভাপতি ধাক্কায় ধাক্কায় মুসল্লিদের ধাক্কায় সামনের কাতারে যায়। আজকে ফতুয়া দিয়ে গেলাম যে সভাপতি ধাক্কায় ধাক্কায় সামনের কাতারে যাবে, ইচ্ছা মতো বাটাম ফাড়াবেন মসজিদের ভিতরে। বোঝেন কথা? বোঝেন নাই? যে রিক্সা চালক যদি একজন সবার আগে আছে, ওই রিক্সা চালক সামনে বসবে, তুমি পিছনে আসবা, পিছনে বসবা। মসজিদ তোমার বাবার না, মসজিদ তোমার নেতার না, আল্লাহর ঘরে মসজিদ। রিক্সা চালক, অটো চালক, দিনমজুরি, ফকির, মিসকিন সবার অধিকার মসজিদের ভিতরে। তুমি সভাপতি, তোমার জন্য যায় নামাজ দিছে, এটা সভাপতির জায়গা, হারাম। কোন ব্যক্তির জন্য জায়গা নির্দিষ্ট করে হারাম। রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছি। সভাপতি আটতে পারে না, মসজিদে আসলে চেয়ার নামাজ পড়ে, আর সারাদিন টোটো কোম্পানির বেড়ায় রাস্তা রাস্তায়। কথা কয় না কে? বাজারে যায় চাচা, দুই হাতে 5-10 কেজি ব্যাগ নিয়ে বিয়ের বাড়ি যায়, বিয়েই বাড়ি যায়, কিন্তু মসজিদে গেলে কথা কয় না। দুনিয়ার বারাম গায়ে মসজিদে চেয়ারে নামাজ পড়ে। 10-20 হাজার 30 হাজার ভোট পায় একজন চেয়ারম্যান হয়, একজন ইউনিয়নের ভিতর, আর মসজিদে বিনা ভোটে 30 জন চেয়ারম্যান। কথা কয় না? কয়জন? এত চেয়ার বেড়ে গেছে মসজিদে, 2 দিন পরে ইমাম সাহেব চেয়ারে নামাজ পড়াবে।
ওই সব মুসল্লি যদি সিয়ারের নামাজ পড়ে আমু সিয়ারের নামাজ পড়ামো কতক্ষণ না কেন তসবি টেপে তসবি সুবহানাল্লাহ 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 সামনের কাতারে নামাজ পড়ে তোর যা মাঠে রাস্তার ধার দিয়ে আটা যায় না কিন্তু গোপনে কয় কিরে শুধু খেয়ে দিস না কেন কথা কয় না কয় এইগুলো সমাজে জায়গা পায় এগুলো সমাজে দাওয়াত পায় গরিব মিসকিন অসহায় এদেরকে দাওয়াত দেয় না কারণ এদের দাওয়াত দিলে মাল পাওয়া যাবে না আর এই বুড়ো খাটাসকে দাওয়াত দিলে মাল পাওয়া যাবে কথা কন না কেন ভাইরা কষ্ট পাচ্ছেন ভাইরা আমার বন্ধুগণ আমার দিলের কান দিয়ে শুনে বাস্তব কিছু কথা বলে গেলাম দাওয়াত দেন আর না দেন কোনো সমস্যা নাই আল্লাহর আদালতে আমার জবাব দিয়ে লাগবে এই মৌলভী সাহেব তুই সব জানতে কেন বলস নাই মাহফিলে যাইয়া 1000 টাকার মুজিবের নোট পাইছো পাগল হয়ে গেছো হক কথা বলো নাই জবাব দিয়ে লাগবে বাজান এই জন্য কথাগুলি বললাম রাগ করেন না বাজান যদি এই কথার ভিতরে আপনারা থাকেন তওবা করেন চোখের পানি ফেলে জান্নাতের বাগান থেকে যান আপনিও বাঁচবেন আমিও বাঁচবো আপনি যদি জান্নাতে যান আপনার উসিলায় আল্লাহ তাআলা আমাকেও জান্নাতের মালিক বানায়া দিবে আল্লাহর বান্দা ডাক দেব হাই বাবা শোনো আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন মক্কার ঘরে রমজান মাসে রোজা রাখেন 30টা হজ করেন যাকাত দেন সদকা করেন মানুষের মাল আমানত রাখেন আপনার রুহুটা থাকবে হলো ওই জমজম কূপে কিন্তু আপনার রুহুটা এই সিজ্জিন কেন এই কূপের ভিতরে কেন বলতে হবে এইবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে ভাই শোনো 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 আমার ইবাদতের কোনো ঘাটতি নাই আমার রমজান মাসে রোজার কোনো ঘাটতি নাই আমার যাকাতের কোনো ঘাটতি নাই আমার জিকিরের কোনো ঘাটতি নাই কিন্তু আমার একটা ঘাটতি আমি আমার সন্তান মেয়ের হক নষ্ট করে আসছি খুঁজে দেখেন বাজান আপনাদের এলাকায় দুনিয়ায় বহুত মানুষ আছে মরার আগে বড় ছেলেরে বেশি লিখে দেয় ছোট ছেলেরে দেয় না যদি ঠিক থাকে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা ও বাজান দুনির চক্ষুটা বন্ধ হয়ে গেলে বাজান জায়গা সম্পদ তোমার দিবে না 3.5 হাত জায়গা ছাড়া তোমার দিবে না বাজান এই জন্য আল্লাহ পাক বলে কবরে যাওয়ার আগে তাকওয়া অর্জন করো আল্লাহর ভয় নিয়ে কবরে আসো গুনাহ ছেড়ে দাও হারাম জিনিস ছেড়ে দাও পাপ কাজ ছেড়ে দাও অল্প আমল করো অল্প আমল করে অল্প আমল তোমারে নাজাতের কারণ বানায়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আ-দিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা শোনো শোনো এই দুনিয়াটা ক্ষণস্থায়ী বাজান এমন একটা জিন্দেগি আছে এমন একটা ঘর আছে এমন একটা আদালত আছে যার শুরু আছে তার শেষ নাই নবীজির একজন সাহাবী জলিল কদর সাহাবী যার নামটা বলা হয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আল্লাহু আকবার বলেন প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব দ্বিতীয় খুতবার ভিতর বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আবু বকর হলো নরম দিলের সাহাবী আর হযরত ওমর নবীজির দ্বিতীয় নম্বর খলিফা আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর শক্ত দিলের সাহাবী বাজান একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জগতের বাদশা হলেন বাজান তিনি রাতের বেলায় মানুষের দারে ঘরে দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ করে আর আমাদের সমাজের লোক আমাদের এমপি মন্ত্রী দিনের বেলায় ইউনিয়নের বোর্ডের চেয়ারম্যানই করে আর রাতের বেলায় মানুষের মাল লুট করে কথা কোন ঠিক কিনা ভাইরা আমার বন্ধু করে আমার বাজার আমার সময় সংক্ষেপ যত সময় আছে আমি ইনশাআল্লাহ আমার কথাগুলি বলে যাব বাজার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মানুষের দারে ঘরে কে কোন আলোতে আছে কে কোন অবস্থায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর দুইজন ব্যক্তিকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে এক নম্বর হলো আম্মা জান খাদিজা দুই
নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক। কত বড় দরজার একজন সাহাবী বাজান। তিনি রাতের বেলায় মানুষের দ্বারে দ্বারে ঘরে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে আবু বকরের বাড়িতে গেলেন, হযরত ওমরের বাড়িতে গেলেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি বসবা, তুমি মসজিদ থেকে আর বের হবা না। ও হযরত ওমর, বসবা, তোমার সঙ্গে কথা আছে। আবু বকর, তোমার সঙ্গে কথা আছে। সমস্ত সাহাবীদেরকে ছুটি দিয়ে দিলেন বাজান। আবু বকর কান্দে, ওমর কান্দে। ও ভাই আবু বকর, আজকে আমাদের দুইজনকে কেন রাখলেন? আমরা রাতের বেলায় কি অপরাধ করেছি জানি না। আমাদের নামে কি কেউ বিচার দিছে? আমাদের নামে কি কেউ নালিশ করেছে? বলে আমিও জানি না। ওমর কো আমিও জানি না। সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সামনে বসাইলেন। ও আমার বাজান, দিলের কান দিয়ে শোনো, আমার দিক তাকাও, অন্যদিকে তাকাইবা না। হযরত আবু বকরকে সামনে বসাইলেন, হযরত ওমরকে সামনে বসাইলেন। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, রাতের বেলায় তোমার ঘরের সামনে আমি গিয়েছিলাম। আল্লাহু আকবার। ওমর, তোমার ঘরের সামনে আমি গিয়েছিলাম। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির সামনে গেলেন, তাহলে আমাকে কেন বললেন না? বলল, তোমার একটা জিনিস দেখে আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার বলে, হয় নাই? জোরে কর না আল্লাহু আকবার। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করেছি আপনি খুশি হয়েছেন? কি দোষ করেছি জানি না ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর, আমিও তোমাদের বাড়ির সামনে গেছি, আমিও একটা জিনিস দেখলাম তোমার। হযরত ওমর কান্দে, আবু বকর কান্দে। না জানি আজকে আমাদের উপরে নবীজি নারাজ হইয়া যাবে। নবী যদি নারাজ হইয়া যায়, আমার আল্লাহ নারাজ। আর নবী যদি শাফাত না করে, আমার মতন আবু বকর জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সামনে যে কি দেখলেন? হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, শোনো শোনো, দেখলাম তুমি নামাজে দাঁড়াইয়া আমার রব্বে কারিমের সামনে দাঁড়াইয়া আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছিলে, কেন বলো? জোরে কেন পড়ো নাই বলো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে বললেও যে মাওলা শোনে, জোরে বললে ওই মাওলা শোনে। আমি আমার দুনিয়ার কোনো বান্দারে তেলাওয়াত শুনাই নাই, আমি কোনো নেতারে তেলাওয়াত শুনাই না, আমি কোনো আমার মা বাবারে তেলাওয়াত শুনাই নাই, আমি রব্বে কারিমের তেলাওয়াত আমার অন্তর থেকে শুনাইছি। এই জন্য আস্তে আস্তে পড়লাম। এই জন্য আমি খুশি হয়ে গেছি। আমি মনে মনে চিন্তা করেছি, আমি এই দুনিয়ার থেকে অবাদ হয়ে গেলে আমার উম্মতেরা, আমার সাহাবীরা এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আমার রবের সঙ্গে গল্প করবে। যে নামাজের জন্য তায়েফের জমিনে মার খেয়েছে, যে নামাজের জন্য কাফেররা পচা বুড়িরা আল্লাহ নবীর পিঠের উপরে দিয়েছে, আল্লাহু আকবার, এই নামাজ যদি আমার উম্মতেরা, আমার সাহাবীরা এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে, আমার জীবন সার্থক, আমার মনের আশা সার্থক। আবু বকর আমি খুশি। টেনশন করবেন না আবু বকর, টেনশন করবেন না। এইবার আল্লাহর নবী ডাক দিল, ওমর, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে বলো? এইবার ওমর কয়, আমার আবু বকর একটা ফজিলতের কথা বলেছে, আমি দুইটা ফজিলতের কথা বলবো। এক নম্বর ফজিলত, আমি আমার রবের শোনার জন্য তেলাওয়াত করেছি। দুই নম্বর হলো, আমার তেলাওয়াত শুনিয়া আরো দুই ভাই যদি নামাজ পড়তে আসে, এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। এই সেই আবু বকর নামাজ দাঁড়াইয়া কাঁদতেন, সিজদায় যাইয়া কাঁদতেন, রুকু দিয়া কাঁদতেন।
ওই আবু বকর দিনের বেলায় রাষ্ট্রীয় চালায় আর রাতের বেলায় মানুষের দ্বারে 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 ঘরে। আল্লাহু আকবার। একদিন হযরত আবু বকর সিদ্দিক একজন বুড়িমার বাড়িতে কাজ করে আসে প্রত্যেক দিন। হযরত ওমর সকাল বেলায় যায়, বুড়িমা ডাক দিয়ে বলে, কে? বলো আমি ওমর। বলে, তুমি আসার আগে কে যেন আমার বাড়িতে সব কাজ করে যায়। হযরত ওমর বলল, তোমার বাড়িতে কে আসে? বলে, নাম জানি না, কোনোদিন দেখাও হয় নাই। এইবার ওমর আসামি ধরার জন্য রাতের আধারে একটা গাছের নিচে দাঁড়ায় আছে। আজকে পরিবার বাড়িতে কে যায় আসামি ধরবো? রাতের আধারে একটা চাদর মুড়ি দিয়ে হযরত আবু বকর হাঁটে, পায়ে কোনো জুতা নাই, জুতাটা বগল নিচে নিয়ে হাঁটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান দিলের কান দিয়া শোনো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ। আল্লাহু আকবার। জান্নাতি সাহাবী যদি এত ফিকির, এত কষ্ট, এত মুজাহাদা করতে পারে, আমার আপনার উপায় কি? আমার আপনার উপায় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামিকে ধরার জন্য এই জায়গায় বসে আছে। বাজান এদিক তাকান, এদিক তাকান। হযরত আবু বকর একটা চাদর মুড়ি দিয়ে খালি পায়ে ওই বুড়িমার বাড়ির দিকে যায়। হযরত ওমর পিছন দিক থেকে ডাক দেয়, কে আপনি? কে? হযরত আবু বকর বলল, আমার নামটা বলার দরকার নাই, আপনি কে? বলো, আমার নাম হযরত ওমর। বলো, কেন আসছো? বলো, একজন আসামি ধরার জন্য আসছি। হযরত ওমর পিছন দিক থেকে জাপটা মেরে ধরে বলল, আপনি কে? প্রত্যেক দিন এই বাড়িতে যায় বুড়িমার বাড়িতে কাজ করে আসেন। হযরত ওমর চাদরটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে এই দুনিয়ার বাদশাহ হযরত আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার যাত্রাবাড়ির মুসলমান, পূর্বতলার মুসলমান, অর্ধ জগতের খলিফা হযরত আবু বকর, অর্ধ জগতের খলিফা হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন নয়, আমাদের বাংলাদেশ 90টা একত্রিত করলে যত বড় হয় অত বড় দেশের একজন খলিফা হযরত আবু বকর, হযরত ওমর। সেই আবু বকর রাতের আধারে মানুষের বাড়িতে কাজ করে আসে, আর আমাদের নেতার হালত কি? দেখতে দেখতে আঙ্গুল ফুলে যায়। 1 বছর 2 বছর যাইতে পারে না, তার 4 তলা 5 তলা সুইস ব্যাংকের টাকা জমা হয়ে যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুক, আমিন। আমার সময় শেষ। আল্লাহ তাআলা যদি সুযোগ হয় আল্লাহ তাআলার সামনে কথাগুলি বলবো। রাগ করেছেন কেউ? রাগ করেছেন কেউ? এই মাদ্রাসার প্রতি খুশি আছেন তো? ইনশাআল্লাহ খুশি আছেন? কারা কারা কাছে 2 হাত তুলে দেখান, হাত নামান। তাকওয়া কাকে বলে? যদি সময় থাকতো আরো বিস্তারিত আলোচনা করতাম, সময় শর্ট। আল্লাহ যদি আগামীতে আবার কবুল করে কথাগুলি বলবো ইনশাআল্লাহ। বলেন আপনাদের কাছে, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির, গুনাহগার বান্দা, গুনাহগার গোলাম। আপনারা যখন মালিকের গোলামি করেন, আমিও মালিকের গোলামি করি। মুসাফির মানুষ, আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আমি 10টা লোক দেখতে চাই